নতুন বছর ইংরেজি হোক কি বাংলা, ঠাকুর দেবতা দর্শনে এই বছর শুরুর প্রথম দিনটা কাটাতে ভালোবাসে আপামর বাঙালি। তাই এবছরও কোনোভাবেই ব্যতীত নয়। ২৬-এর শুরুতেই প্রথম দিনকে স্বাগত জানাতে ভোর থেকেই ভক্তদের ঢল নামলো তারাপীঠ, দক্ষিণেশ্বর, বেলুড় সর্বত্র। নতুন বছরের মঙ্গল কামনায় দূর দূরান্ত থেকে আগত ভক্তরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে মা তারার পুজো দেন। ফুলের মালা ও আলোকসজ্জায় সেজে ওঠে পুরো তারাপীঠ মন্দির চত্বর। দু সালের আজকে ১ জানুয়ারি। এই ১ জানুয়ারি ইংরেজি বৎসরের প্রথম দিন যারা পালন করে থাকেন তারা আজকে মায়ের মন্দিরে ভিড় করেছেন। আমরা ভোর ৩টের সময় মায়ের মন্দির খুলে দিয়েছি ভক্তদের দর্শনের জন্য। দুপুর ১২টার সময় অন্নভোগের জন্য মাকে কিছুক্ষণ বিশ্রাম দেওয়া হবে বা মন্দির বন্ধ রাখা হবে। আবার প্রতিদিন ১:৩০টার সময় মন্দির খোলে, আজ ১টার সময় মন্দির খুলে যাবে আবার ভক্তদের পুজো দেওয়ার জন্য। পুজো দেবে সন্ধ্যা ৬টার সময়, আবার বন্ধ হয়ে যাবে পুজো, শুরু হবে সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতির পর মায়ের শীতল ভোগ হবে। শীতল ভোগ হয়ে যাওয়ার পর আবার ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। আজকে যেহেতু একটা বিশেষ দিন, এই জন্য মায়ের যে বিশেষ অন্নভোগ আজকে আমরা ব্যবস্থা করেছি, তাতে তাতে থাকবে পোলাও, সাদা অন্ন, খিচুড়ি এবং বলিদানের মাংস, চাটনি, পায়েস, মিষ্টি, 5 রকম ভাজা। এই দিয়ে মাকে আজকে দুপুরে অন্নভোগ নিবেদন করা হবে। সন্ধ্যায় শীতলি দেওয়া হবে। যতক্ষণ ভক্ত মায়ের মন্দিরে গর্ভগৃহে প্রবেশ না করতে পারছে, পুজো না দিতে পারছে, ততক্ষণ রাত্রি 1টা হলেও আমরা আজ মন্দির খুলে রাখবো, যাতে আজ বিশেষ দিনে সবাই মায়ের কাছে একটু প্রার্থনা করতে পারে সারা বছর, যাতে তাদের ভালো যায়। আমরা লক্ষাধিক ভেবেছিলাম ভক্ত সমাগম হবে, কিন্তু মনে হচ্ছে লক্ষাধিক ছাপিয়ে গেছে। এবং এই ভক্ত যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমাদের মন্দির কমিটি, পুলিশ প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সকলেই সজাগ আছে। সকলেই পুজো দিচ্ছেন, সকলেই আনন্দ করছেন। আর জয়তারা জয়তারা ধ্বনিতায় তারা মায়ের মন্দির মুখরিত হয়ে উঠেছে। পাশাপাশি ইংরেজি ২০২৬ নববর্ষের কল্পতরু উৎসবকে কেন্দ্র করে দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দিরে পুণ্যার্থীর ভিড় সকাল থেকেই। এমনই একই চিত্র দেখা গেল বেলুড়েও। এছাড়া তারাপীঠ মন্দিরে আজ ভোর রাত্রি প্রায় ৩টের সময় মাকে স্নান করিয়ে মঙ্গল আরতির পর সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় গর্ভগৃহ। মন্দির কমিটির নির্ধারিত নিয়ম মেনেই ফুল ও প্রসাদের ডালা হাতে ভক্তরা লাইনে দাঁড়িয়ে পুজো দেন। ভক্ত সমাগম বেশি হওয়ায় যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির কমিটি ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। একটু অন্যভাবে দেখতে গেলে প্রচলিত প্রথা অনুযায়ী প্রতি বছর ন্যায় এবছরও ইংরেজি বছরের প্রথম দিন কল্পতরু দিবস বা কল্পতরু উৎসবকে ঘিরে পালিত হয় বেলুড়ে এক আনন্দ অনুষ্ঠান। শ্রীরামকৃষ্ণ ও বিবেকানন্দের ভক্তরা এই বিশেষ দিনটি যাবতীয় নিয়ম আচার মেনে পালন করে থাকেন। কাশীপুর উদ্যানবাটি, দক্ষিণেশ্বর, কালীবাড়ির মতো প্রতিটি বছরই এবছরও এই বিশেষ দিনে বেলুড় মঠে ভক্তদের ভিড় ছিল উপচে পড়া। এই তো স্বামী বিবেকানন্দ মন্দিরকে খুব ভালো লাগে, ঘুরতে আসছি। সেখানে আজকে 26 তো, এই এরকম ভালো লাগছে বলতে। এরপর কোথায় যাবেন আপনারা? আর দক্ষিণেশ্বর মন্দির যাওয়া। সারাদিন কি আজকে দক্ষিণেশ্বরে? হ্যাঁ, দক্ষিণ মন্দির আর কিছু জায়গায় আছে আমাদের, সব নিকো পার্ক, সব পার্ক সব আছে। আপনার নাম? তিলোত্তমা মাহান্ত। দর্শন করেছেন? হ্যাঁ, দর্শন করেছি। সকাল থেকেই ভক্ত দর্শনার্থীদের সমাগম হয় বেলুড় মঠেও। এই দিনে বিশেষ পুজোর আয়োজন করা হয় বেলুড় মঠে। ভোর 4:30টায় মঙ্গল আরতি দিয়ে তা শুরু হয় এবং মূল মন্দিরের সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, সারদা মা ও স্বামী বিবেকানন্দের মন্দিরে থাকে বিশেষ পুজোর আয়োজন। স্বভাবতই দক্ষিণেশ্বরের পুরো মন্দির সকাল থেকে পুলিশি প্রহরায় বেষ্টিত। এদিনের দক্ষিণেশ্বরের মন্দির ছিল কঠোর পুলিশি ব্যবস্থায় ডিসি সাউথ অনুপম সিং এর নেতৃত্বে। দক্ষিণেশ্বরের গঙ্গায়ও পুলিশি ব্যবস্থার জোড়া
নজরদারি ছিল। ফেরিঘাট চালু হলেই লোকসংখ্যা আরও বাড়বে বলে অনুমান পুলিশের। দূর দূরান্ত থেকে অগণিত ভক্ত এসে ভিড় জমিয়েছিলেন দক্ষিণেশ্বরের মন্দিরে। তাই সব মিলিয়ে আজকের তীর্থস্থান ছিল উৎসব মুখরিত। বীরভূম থেকে কলকাতা, রাজ্যের প্রতিটি প্রান্তে বছর শুরুর প্রথম দিন ভক্ত ও ভগবানের এক মিলন ক্ষেত্রের সূচনা। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।